Bisingti hujak kok tumano rogei kolia শহর পাইতুর বাজার মোটর স্ট্যান্ডনি খরকটাম বাংলাদেশি বরক তাই খরকনি ভারতনি ইয়াকতুন খানি বরক নরমখা কলিয়া শহর থানানি পুলিশ আমনতি তিনি দিপর জরাব কলিয়া শহর থানানি উসি তাপস মালাকার সাকা কক্টম থুমেরনি বেসকাঙ্গ বিসিংতি হুইজা কক্টম মানিনি বরক TR02F0787 নাম্বারনি মারুতি বেন no kihasek Bangladesh ni borokno tini paitur bazar amsayo phayo taile rekari koilashor thanani SI Ojitnath police bodol tui parithayo thangka tai malkhungbaya kobai kheborno romui thanao tui phayo raja sayati Bharat Bangladesh ni busuni berano rawui o khoroktam Bangladeshi borok bharata hablayo borok samung naitugui Chennai o thangi tongmani borok dalalni yaktini bharata phayo o romjanai khoroktam Bangladeshi borok ungkha Arman Hossain Imran Hossain tei Monir Hossain borni nok Bangladesh ni kubilao Bharatni o khorokni romjanai mung ungkha Faruk Miabai Abdul Qayyum borni nok koila shahorni Rangawati amsayo police borni mungui case register khlai o case number kha 9/26 tabuk naitugui tongo ebo sawa majra tong আজকে সকালে আমাদের কাছে একটা খবর আসে যে পাইথর বাজারের দিকে একটা মারুতি ওমনি গাড়ি দিয়ে 3 জন বাংলাদেশি সহ আসার সম্ভাবনা আছে। সেই অনুযায়ী আমরা পাইথর বাজার থেকে আগেই আমরা সিভিল ড্রেসে একটা লুক লাগিয়ে রাখি। তারপর ওইখানে একটা TR02F0787 নাম্বারে মারুতি ওমনি গাড়ি করে একটা গাড়ি আসে। তারপর ওই গাড়িতে তল্লাশি করে আমরা ড্রাইভার এবং সঙ্গে আর 4 জনকে পাই। তখন তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এদের মধ্যে 3 জন তাদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয়। তাদের নাম আরমান হোসেন, ইমরান হোসেন এবং মনির হোসেন। তারা বাংলাদেশের বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে যে 2 জন ছিল আরও তাদের মধ্যে তাদের বাড়ি 2 জনের বাড়ি হচ্ছে রাঙ্গামাটি। একজনের নাম হলো ফারুক মিয়া আর একজনের নাম হচ্ছে আব্দুল কাইয়ুম। তো তার সঙ্গে সঙ্গে আমরা ইন্টারোগেশনের পর আবার থানাতে নিয়ে আসি। থানাতে নিয়ে আসার পর আমরা প্রাথমিকভাবে আবার ইন্টারোগেশন করি। তখন তারা স্বীকার করে যে তাদের 3 জনের বাড়ি বাংলাদেশ আর 2 জন তারা যারা রাঙ্গুয়াটি বাড়ি তাদের ওই 3 জনকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য সাহায্য করেছি। তাদের বিরুদ্ধে কি মামলা নিয়েছেন? হ্যাঁ, তাদের বিরুদ্ধে আমরা একটা মামলা নিয়েছি যার মামলার নম্বর 9/2026। আজকে কি তাদের কোর্টে প্রডিউস আজকে জিজ্ঞাসাবাদ চলছে, ইন্টারোগেশনের প্রসিডিউর প্রক্রিয়া শেষ করে আমরা আগামীকাল ওদেরকে কোর্টে প্রেরণ করব।